আমার হাজবেন্ডরা 9 ভাই বোন। তা আমি প্রায় আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, যে এত ভাই বোনের মধ্যে বিশাল একটা ফ্যামিলির মধ্যে আমি প্রায় 9-10 বছর এক ছিলাম, জয়েন্ট ফ্যামিলি ছিলাম। রোজার দিনে একসাথে খেতাম বা প্রতি বেলায় আমার শাশুড়ির সাথে আমরা সবাই বসে খেতাম। এই যে একটা আনন্দ, হ্যাঁ, এই আনন্দগুলো কিন্তু আসলে এখন বর্তমান সময়ে নেই। আপু আপনার নামটা বলবেন প্লিজ। জি, আমার নাম আফসানা ইয়াসমিন বিবা। আমি একজন নারী উদ্যোক্তা এবং সংগঠক। এখানেই আমার একটা শপ আছে। আমি এইভাবে সাংগঠনিক ভাবে বিভিন্ন কার্যক্রমের সাথে আসলে সম্পৃক্ত। আপনার পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা জগন্নাথ থেকে আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। একটা সময় আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি উদ্যোক্তা জীবনটাই বেছে নিয়েছি। এটা আমাকে স্বাধীন একটা প্রফেশন মনে হয় এবং এর মাধ্যমে আমি অনেকগুলো কাজ করতে পারি। অনেক মেয়েদেরকে আমি অনেক ধরনের হ্যান্ডিক্রাফটস এর উপর ট্রেনিং দিতে পারি, মেয়েদেরকে তৈরি করতে পারি। যার কারণে এই প্রফেশনটা আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি। আলহামদুলিল্লাহ। এখন হলো আমরা মা বাবা বাচ্চা সংগঠন থেকে আপনাকে স্টুডিওতে ডেকেছি। আমরা পারিবারিক যে অবক্ষয়গুলো এখন হচ্ছে, যেভাবে বৃদ্ধারা অবহেলিত হচ্ছে, বৃদ্ধাশ্রমে যাচ্ছে, এটা কন্টিনিউ যদি হতে থাকে আগামী 50 বছর পর প্রটোকলে বৃদ্ধারা বৃদ্ধাশ্রমে যাবে, এটা একটা কালচার তৈরি হবে। তা আমরা এটার একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি। এ বিষয়ে আপনার কিছু মন্তব্য করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। অ্যাসোসিয়েশন ফর দ্য সেভ প্যারেন্টস এই সংগঠনের কার্যক্রমকে প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আসলে এই চিন্তাটা বা থিমটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য মানে বর্তমান সমাজের জন্য একান্ত একটা জরুরি বিষয়। কারণ আসলে আমাদের পরিবারগুলো, এই যে আমাদের দেখা যায় যে আরো 20 বছর আগে আমাদের পরিবারগুলো কিন্তু 91টি পরিবার ছিল। সেই পরিবারগুলো কিন্তু ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার হয়ে যাচ্ছে, যেখানে স্বামী স্ত্রী থাকছে, তাদের সন্তানরা থাকছে এবং যে যার মতো। এই যে স্বামী স্ত্রীরা জবে যাচ্ছে বা যে যার কাজে যাচ্ছে, সন্তানরা কিন্তু একা। কিন্তু আগে যেটা হয়নি, আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলতে পারি, যেমন আমার হাজবেন্ডরা 9 ভাই বোন। তা আমি প্রায় আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, যে এত ভাই বোনের মধ্যে বিশাল একটা ফ্যামিলির মধ্যে আমি প্রায় 9-10 বছর এক ছিলাম, জয়েন্ট ফ্যামিলি ছিলাম। রোজার দিনে একসাথে খেতাম বা প্রতি বেলায় আমার শাশুড়ির সাথে আমরা সবাই বসে খেতাম। এই যে একটা আনন্দ, হ্যাঁ, এই আনন্দগুলো কিন্তু আসলে এখন বর্তমান সময়ে নেই। এখন বাবা মা যে যার মতো খাচ্ছে, সন্তানরা খাচ্ছে, আসলে সন্তানদেরকে শেখাতেও পারছি না আমরা। বাবা মা, এটা ব্যর্থতারা কিন্তু আমাদের। আমরা কিন্তু বলি যে আমাদের সন্তানটা এমন হলো, আমরা কিন্তু ভাবছি না আমরাই কিন্তু আমাদের সন্তানদের এইভাবে তৈরি করে দিচ্ছি, আমরাই তাদেরকে দূর করে দিচ্ছি, তাদেরকে ব্রাইট ফিউচারের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছি। তারা কিন্তু পরিবার পাচ্ছে না, দাদা দাদি পাচ্ছে না, নানা নানি পাচ্ছে না, ফুপু চাচা বা কাজিন পাচ্ছে না। তারা কিন্তু এককভাবে বেড়ে উঠছে। সুতরাং তারা তাদের জায়গা থেকে তাদের বাবা মাকে ফিল করবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তাই আমরা যেই জায়গাটা আমরা ভেঙে ফেলেছি, তা আমি মনে করি আমাদেরকে আবার সেই জায়গাটা গুছিয়ে যদি এনে দিতে পারি, আমরা আমাদের সন্তানদেরকে বুঝাতে পারি, একটা পরিবারের সম্পর্কগুলো যদি মূল্যায়ন করতে শেখাতে পারি, আমি মনে করি যে কোনো বাবা মাই আসলে তখন বৃদ্ধাশ্রমে যাবে না। এখন আমরা পেপার পত্রিকা ঘেটে যে জিনিসটা দেখতেছি, প্রায় হায়ার এডুকেটেড যারা, তারাই দেশের বাইরে যারা অবস্থান করতেছে, তারাই ফ্যামিলি মা বাবার ব্যাপারে তারা একটু অনুৎসাহিত, অবহেলিত এবং আস্তে আস্তে তারা পরিবার থেকে দূরে সরে যাচ্ছে। আসলে উচ্চ শিক্ষা কি কারণ, না দূরে থাকা কারণ, কোনটা আপনি আমাদেরকে বলবেন জাতির উদ্দেশ্যে, কোন ব্যাখ্যাটা দিবেন ইনশাআল্লাহ? আমার যেটা মনে হয়, আসলে সবাই চিন্তা করে যে আমি পড়াশোনা করেছি, জব করছি, আমার ক্যারিয়ার, আমার ফিউচার সব মিলে আমি সাকসেস, নিজের সাকসেসটাকে সবাই প্রায়োরিটি দিচ্ছে। বাট আমার যেটা মনে হয়, আসলে সাকসেস শুধু একটা বিষয় নয় যে তার আর্নিং সোর্স ভালো, তার বাড়ি আছে, গাড়ি আছে, এটা আসলে আমার কাছে শুধু সাকসেস মনে হয় না। আমার মনে হয় সাকসেসটা তখনই যখন সে একটা পরিপূর্ণ ফ্যামিলি তৈরি করতে পারবে, পরিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারবে, তার অর্থ থাকবে, তার বৃত্ত থাকবে, বাড়ি গাড়ি থাকবে, সাথে সেই বাড়ি গাড়িতে তার বাবা মা থাকবে, তার আত্মীয় স্বজন থাকবে, তখনই কিন্তু তার সফলতা। তো এই থিঙ্কিং থেকে যখন বেরিয়ে আসতে পারবে, তখন কোনো বাবা মাই, কোনো ছেলের বউ চাইবে না যে আমার শাশুড়ি বৃদ্ধাশ্রমে যাক, কোনো মেয়ের জামাইও চাবে না যে আমার শাশুড়ি বৃদ্ধাশ্রমে যাক। বা এই যে চিন্তাগুলো পরিবর্তন শুধু করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক বড় পরিবার থেকে আসছেন, কিন্তু আমাদের কাছে মেসেজ আসে প্রায় বড় বড় পরিবারগুলো কোনো বাচ্চা মুরগি রান পছন্দ করে, কেউ কলিজা পছন্দ করে, কেউ মাথা পছন্দ করে। এই নিয়েই যায় একটা গন্ডগোল হয়ে দেখা যায় যে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। এই যে সামান্য
ছোটখাটো বিষয় নিয়ে কোনো বাচ্চা ফলের জুস পছন্দ করে, কেউ আবার আনাম ফল পছন্দ করে, এই টোটাল এই বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু পরিবার ভাঙাভাঙি হচ্ছে। এই বিষয়গুলো আপনি জাতির উদ্দেশ্যে সামাজিক ঐক্য রক্ষা করার ক্ষেত্রে কি মেসেজ দিতে চান? ভাইয়া মেসেজ আসলে ওই একটাই যে আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে, প্রায়োরিটি দিতে হবে ওভারঅল টোটাল পরিবারকে। যে আমার সন্তানকেই যদি আমি প্রায়োরিটি দেই, আমি আমার জায়ের সন্তানকে যদি প্রায়োরিটি না দেই বা বোনের সন্তানকে প্রায়োরিটি না দেই, তাহলে কিন্তু ভাঙ্গনটা আরো ভাঙবে। সুতরাং আমাদেরকে বুঝাতে হবে, যে বাচ্চাদেরকে বুঝাতে হবে তোমরা যেটাই খাও মিলেমিশে খাও, সবাই মিলে খাও, তখন কিন্তু আর ভাঙ্গনটা হয় না। আরেকটা বিষয় দেখা গেছে, আপনি তো অনেক বড় ব্যবসায়িক পরিবার, এখনকার প্রায় বড় পরিবারগুলো তাদের অধীনস্থদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চাকে ভালো ট্রেনিং দেয় না। কাজের বুয়া, কাজের লোক, ড্রাইভার, সিকিউরিটি, এদেরকে ভালো বিহেভ করানো শিখায় না। কিন্তু এ পর্যন্ত আমরা পেপার কাটিং এবং যত ধরনের গবেষণার মধ্যে যা পেয়েছি, যারাই ছোট কাল থেকে গরিব দুঃখী অসহায় প্রতিবেশী এদেরকে নির্যাতিতর মধ্য দিয়ে তাদের জীবনটা পরিচালনা করেছেন, তারাই শেষ বয়সে গিয়ে কিন্তু বৃদ্ধাশ্রমে যায়, এদের পরিবারগুলোই বিচ্ছিন্ন হয়। এই ক্ষেত্রে আপনি কি মেসেজ দিতে চান এই সমাজকে, এই জাতিকে? হ্যাঁ, আসলে ওই একটা কথা আছে না, যে যার যার কর্মফল তাকে একসময় ভোগ করতে হয়। সুতরাং আমি কিভাবে চলবো, আমি আমার জীবন কিভাবে পরিচালিত করব, বা আমি মানুষকে কিভাবে মূল্যায়ন করব, এটা যখন আমি সঠিকটা হব, তখন আমার পরিবার আমাকে থেকে সেটা শিখবে, আমার সন্তানরা শিখবে, তখন কিন্তু আলটিমেটলি সেটাই ঘটবে। আর আমি যদি ভুল কিছু করি, আমার সন্তানরা একসময় সেই ভুলটাই আমার সাথে করবে। হ্যাঁ, তো যার কারণে ওই মানসিকতা পরিবর্তন করে মানুষকে আরেকটু আমাদের উন্মুক্ত মানসিকতার মধ্যে নিয়ে আসতে হবে। আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন, আপনার সন্তান আপনার জন্য ততটুকু করবে। এখন আপনি একখানের গৃহবধূ, অনেক বড় পরিবারের, আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য কতটুকু করেছেন, যেটুকু আপনি আপনার সন্তানের জন্য অপেক্ষা করতেছেন? প্লিজ। আসলে আমার শ্বশুরকে আমি পাইনি, আমার শাশুড়িকে আমি আমার মানে ওনার জীবন দশায় আমি ছেলের ছোট বউ, মানে 9 ভাই বোনের আমি সবার ছোট ছিলাম। খুব অল্প সময় 4-5 বছর পেয়েছি, কিন্তু ওই 4-5 বছরের স্মৃতিটা আমার জন্য অনেক আনন্দের ছিল। এখন আমি ফিল করি যে উনি আমাকে ছোট বউ ডাকতেন, বা উনি আমাকে খুব আদর করতেন। একখানে বসিয়ে 2 বউ আমরা পাশাপাশি খেতাম আমার শাশুড়ির সাথে। এই জিনিসগুলো আমিও চাইবো যে আমার ছেলের বউকে সাথেও আমি এই শেয়ারগুলো ফিল করি, যে এই উপলব্ধিগুলো বা এইভাবে আনন্দগুলো ভোগ করি। এই স্মৃতিগুলো কিন্তু অনেক মধুর। আলহামদুলিল্লাহ। পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এক কথায় কি উত্তর দেবেন ইনশাআল্লাহ? এই উদ্যোগটা চমৎকার একটা উদ্যোগ। এই উদ্যোগের সাথে কাজ করে এই সংগঠন এগিয়ে যাক, এবং এই সংগঠনের সাথে অবশ্যই আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করছি আমরা অবশ্যই সম্পৃক্ত থাকব, এবং আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আজকে দেখেন আমরা পরিবারের যে ত্রুটি বিচ্যুতিগুলো নিয়ে অনেক কথা বললাম। আলহামদুলিল্লাহ, উনি একজন নারী উদ্যোক্তা, সমাজকর্মী। আলহামদুলিল্লাহ, ওনার মুখে যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনাগুলো শুনেই আমাদের পরিবারগুলোকে সুসংগঠিত করতে হবে। বৃদ্ধাশ্রম বন্ধের জন্য যে প্রক্রিয়া পারিবারিকভাবে উদ্যোগ নেওয়া দরকার সেটা নিতে হবে। তার পাশাপাশি আমি যেন বৃদ্ধা বয়সে আমার ছেলের বউ দ্বারা কোনো ধরনের অনিয়ম অনাচারের মধ্যে না পড়ি, সেজন্য আমার লাইফের সিকিউরিটি আমাকে, আমার মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে দিয়ে অর্জন করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।